Dear student, welcome to my online class. I am Mohammad Zakir Hussain, Assistant Teacher, Daffodils High School, Dohar, Dhaka. Today I am going to discuss narration of class 7 English second paper. Dear student, look at the blackboard. Here I have already written for you. Shima said to me, I am tired. ডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে যেসব পরিবর্তনগুলো করতে হয় তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হচ্ছে পার্সন পরিবর্তন। আজকে আমি তোমাদের সামনে পার্সন পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। খেয়াল করো, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট সীমা, অবজেক্ট মি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই, ফার্স্ট পারসন। কিন্তু রিপোর্টিং স্পিচের সাবজেক্ট সীমা থার্ড পারসন। ইনডাইরেক্ট করার সময় আমরা লিখেছি সীমা টোল্ড মি দ্যাট শি ওয়াজ টায়ার্ড। ডিয়ার স্টুডেন্ট, নোটিস হেয়ার ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে থার্ড পারসন হয়েছে। আসলে ন্যারেশনের পার্সন পরিবর্তনের সূত্রটা হচ্ছে এই, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, আই অথবা উই, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখানে সাবজেক্ট সীমা আছে থার্ড পারসন, এর প্রোনাউন শি, এই জন্যে আই ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে শীতে চলে গেছে। সুতরাং সঠিক ইনডাইরেক্ট স্পিচটা হলো সীমা টোল্ড মি দ্যাট শি ওয়াজ টায়ার্ড। কমা কোটেশন তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা কনজাংশন দ্যাট ব্যবহার করেছি, আর সেড টুর পরিবর্তে টোল্ড, এটা তোমরা জানো অলরেডি। এবার নেক্সট এক্সাম্পলটা খেয়াল করো। পিঙ্কু সেড টু রিপন, ইউ আর এ গুড বয়। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট পিঙ্কু, অবজেক্ট রিপন, দুটোই থার্ড পারসন। কিন্তু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ, এই ইউটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মূলত রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। প্রথম ক্ষেত্রে আমরা বলেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। দ্বিতীয় রুলসটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখানে অবজেক্ট হচ্ছে রিপন, এই রিপন অনুসারে ইউটা পরিবর্তন হবে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে সঠিক উত্তরটা আমরা আবার একটু দেখে নেই, খেয়াল করো। পিঙ্কু টোল্ড রিপন, কমা কোটেশনের পরিবর্তে আমরা ড্যাড ব্যবহার করেছি। ইউটা মূলত রিপনকে রেফার করে, এই জন্য রিপনের প্রোনাউন হি হয়েছে। আর টেন্স এর রুল অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, হি ওয়াজ এ গুড বয়। ডিয়ার স্টুডেন্ট, এই দুইটা নিয়ম শাসাত ইন দ্য ফিল্ড অফ আ চেঞ্জিং ন্যারেশন। লেট আস সি দ্য থার্ড এক্সাম্পল। হি সেড টু আস, পেন ইজ মাইটার দ্যান সর্ড। খেয়াল করো, এখানকার সাবজেক্ট পেন থার্ড পারসন। প্রথম এক্সাম্পলের সাবজেক্ট ছিল ফার্স্ট পারসন, দ্বিতীয়টা ছিল সেকেন্ড পারসন, তৃতীয়টা থার্ড পারসন। মূলত রুলসটা হলো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যাই থাক না কেন, থার্ড পারসন কিংবা সেকেন্ড পারসন কিংবা ফার্স্ট পারসন, এইটার সাথে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে সাবজেক্ট কিংবা অবজেক্ট কোনোটাকে রেফার করে না।
এই কারণে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা থার্ড পারসন হলে ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা পার্সন পরিবর্তন না করে যেটা থাকবে থার্ড পারসন ওটাই লিখে দেব। তাহলে সঠিক উত্তরটা একবার দেখিনি। হি সেড টু আস পেন ইজ মাইটার দ্যান সুড। ইনডাইরেক্ট। হি টোল্ড আস দ্যাট পেন ইজ মাইটার দ্যান সুড। ডিয়ার স্টুডেন্ট, এই তিনটা রুলস খেয়াল করলে তোমাদের ক্লাস 7 এর যতগুলো ন্যারেশন আছে তোমাদের এক্সারসাইজ সহ সবগুলোই তোমরা করতে পারবে। এটা অত্যন্ত সহজ একটা বিষয়। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, থার্ড পারসন সাবজেক্ট কিংবা অবজেক্ট কাউকে ফলো করে না, সুতরাং সে পরিবর্তিত রয়ে যায়। এছাড়া অন্য অন্য যে পরিবর্তনগুলো আসে, টেন্সের পরিবর্তন, তোমরা সিকোয়েন্স অফ টেন্সটা জানো। আর সেড টু থাকলে টোল্ড হয়, এটা তোমরা জানো। কমা কোটেশনের পরিবর্তে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ড্যাট ব্যবহার করি। এই পরিবর্তনগুলো মূলত এই তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। আর এগুলোর আলোকে তোমাদের ক্লাস 7-এর মোটামুটি সবগুলো আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু বইটা দেখে নিও আর ফোনে একটু যোগাযোগ করো। ডিয়ার স্টুডেন্ট, করোনার মহামারী ব্যাপকভাবে আমাদেরকে আক্রান্ত করে চলেছে। সুতরাং আমরা যখন বাইরে যাব সবাই মাস্ক যথাযথভাবে ব্যবহার করব। কোনো কাজ শুরু এবং শেষের পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে নেব। আল্লাহ হাফেজ।